অনেক শখ করে এই মিনি ব্লেন্ডারটা নিয়েছিলাম, প্রায় 1 বছর হবে, কিন্তু তেমনভাবে আমার কোনো ব্যবহার করা হয়নি। সো আজকে আমি এটা বের করলাম। আজকে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ডার করব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শরীর ভালো আছে, অথচ মনটা ভালো নেই। কেন ভালো নেই এটা সবাই আপনারা জানেন, কারণ বন্যার্থদের জন্য আসলে মনটা খুবই খারাপ। তো আমি আসলে এই পাশে ব্লেন্ডার করে নেব কাঁচামরিচগুলো দিয়ে। শুটকি রান্না করলে খুবই ভালো লাগে, খুবই ভালো ফ্লেভার আসে। তো আমাদের ফ্রিজে অনেকখানি কাঁচামরিচ ছিল, তো সেই জন্য মানে কমানোর জন্য ব্লেন্ডার করতেছি আর কি। তো আমি ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। আসলে এটা দিয়ে ব্লেন্ডার করতে খুবই ভালো লাগে, খুবই আরামদায়ক। তো আমি প্রায় 2 বাটির মতো ব্লেন্ডার করেছিলাম। তো ব্লেন্ডার শেষ হয়ে গেলে আমি আসলে আস্তে আস্তে সব কিছু রেডি করবো রান্নাবান্না করার জন্য। তো পরিবারের জন্য আজকে আমি কী রান্না করব সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো এদিকে আমার ব্লেন্ডার করা শেষ। প্রথমবার দেওয়া হয়ে গেছিলো, দ্বিতীয়বার দিয়েছিলাম। তো এই সব কিছু রেডি করে আমি আসলে চলে আসছি রান্নাঘরে। এই যে আজকে আমি প্রথমে শুটকি রান্না করব। তো আজকে আমি ছুরি শুটকি দিয়ে, পোয়া শুটকি দিয়ে, আসলে পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো এই যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একে একে আমি আসলে সব মশলা দিয়ে দিব। তো আজকে আমি একটু অন্যরকমভাবে শুটকি রান্না করতেছিলাম। অনেক সময় তো আমি মশলা আগে কষিয়ে নিই, তারপর শুটকি দিয়ে দিই। আজকে একটু অন্যরকমভাবে করলাম, দেখি কেমন লাগে। তো আজকে আমি একটু শুটকি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর রসুন বাটা বেশি করে দিয়েছিলাম। আমি এটা আসলে খুব ঝাল ঝাল করে করবো শুটকিটা, কারণ শুটকির তরকারি ঝাল না হলে ভালো লাগে না। আর এই শুটকির তরকারিটা আমার শাশুড়ি শ্বশুর খুব পছন্দ করে, সেজন্য আমি আসলে ওনাদের জন্য এটা ভালোবেসে রান্না করতেছি। জানি না কেমন হবে, তো আমি ভালো রান্না করার চেষ্টা করতেছি। সো আমি একে একে সব কটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর আমি কাঁচামরিচ বাটা বেশ খানিক দিয়ে দিব। যখন কাঁচামরিচ বাটাটা দিয়ে আসলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি বলবো। আর খুব সুন্দর ফ্লেভার আসতেছিল শুটকির। এই শুটকিগুলো আমার ভাই আসছিল, তখন ওকে দিয়ে আমি আনিয়েছিলাম শুটকিগুলো, আমাদের চট্টগ্রামের শুটকি। তো আমার মশলাটা কষানো হলে আমি আসলে পেঁয়াজ কলি দিয়ে দিব। তো আমি বেশ খানিকটা পেঁয়াজ কলি দিব, কারণ পেঁয়াজ কলি দিয়ে আমার শ্বশুর খুব পছন্দ করে। সেই জন্য আমার এগুলো সব ফ্রোজেন করা পেঁয়াজ কলি। তো আমি বেশ খানিকটা দিয়ে দিব। আসলে দেখতে লাগে অনেক, যখন রান্না করি তখন আসলে মিশে যায়, বোঝা যায় না পেঁয়াজ কলি। তো আমি বেশ খানিকটা পেঁয়াজ কলি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটার সাথে। আর এভাবে পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। এভাবে আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে। তো ওনারা যেভাবে পছন্দ করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি। তো আমি এখানে সাথে কিছু আলু দিয়ে দিব। আসলে আলুটা দিলে মানে ভালো লাগে আর কি, আর নাহলে শুটকি তো অনেকখানি দিয়েছি আমি। আর নাহলে আসলে শুটকির তরকারি অনেকভাবে খাওয়া যায়, যে যেভাবে খায় আর কি। তো এইভাবে আমি আসলে এখানে এসে শিখেছি শ্বশুরবাড়িতে। আমি এইভাবে কখনো রান্না করিনি, তো শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির হাত থেকে মানে এইভাবে শেখা আর কি। তো ওনারা যেভাবে খায় আমি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি। তো এদিকে অন্যদিকে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি ভালো করে সব কিছু ভালো মতো কষিয়ে নেব। তো আসলে শুটকির তরকারিটা এত টেস্ট হয়েছিল, কি বলবো, অনেক ভালো লেগেছিলো। আর আজকে আমি বাইরে ভয়েস দিচ্ছিলাম, সো সেই জন্য ঝিঝি পোকার খুব শব্দ, কারণ বাসায় মেহমান থাকলে তো কী প্যারা আপনারা তো বুঝতেই পারতেছেন। তো সেই জন্য তো আমি আসলে সব কিছু ভালো মতো কষিয়ে নিব। কষানোর পর আমি ঝোল দিয়ে দিব, কারণ আমার কষানো প্রায় শেষ, অনেকখানি কষানো হয়ে গেছে। আর সাথে আমি একটু চিচিঙ্গা ভাজি করেছিলাম, কারণ ওইটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। কারণ তো আমি এদিক দিয়ে কষানোর পরে আমি আসলে ঝোল টোল দিয়ে দিয়েছিলাম। তো আমার প্রায় শেষের দিকে আমার শুটকি তরকারিটা, তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে অলরেডি। সো বন্ধুরা, এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।